সেদিন চলে গিয়েছিলাম কাচ্চি ভাইতে, আর আজকের ব্লগটা কাচ্চি ভাই নিয়েই। কারণ আমার পতিদেব কাচ্চি ভাইতে কাচ্চি বিরিয়ানি খেতে খুব খুব ভালোবাসে। আমরা চেষ্টা করি উইকেন্ডে একদিন কাচ্চিতে যাওয়ার, কিন্তু এই যে আমি যে বান্দা কাচ্চি খাই না, এই মানুষটার সাথে আমি কিভাবে সময় দিই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই কাচ্চি ভাইতে গিয়ে বসে পড়লাম, অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পর আমাদের খাবারও চলে আসে। এখানে দুটো কাচ্চি নেওয়া হয়, একটা রোস্ট নেওয়া হয়, বাদামের শরবত, বোরহানি, সালাদ, আরও কী থাকছে সেগুলো একটু পরেই শেয়ার করব। প্রথমেই লোভনীয় কাচ্চি দেখে আমার বর তো পুরো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ সে কাচ্চি পাগলের মতো পছন্দ করে। কাচ্চি ভাইয়ের কাচ্চি সে পছন্দ করে সব থেকে বেশি। যাই হোক, আমি তো কাচ্চি খাই না, তাহলে আমি কি করব? দেখুন আমি কি করছি। কাচ্চি খাই না তাতে কি হয়েছে? কাচ্চির আলু প্লাস কাচ্চির যে ভাতটা, মানে পোলাওটা, ওটা আমি খাই। তাহলে এখন অনেকে বলবে, এটা যেহেতু খেতে পারো কেন তুমি মাংসটা খাও না? কারণ আমি মাংসে গন্ধ পাই। আমি সেই ছোটোবেলার থেকেই কাচ্চি খাই না, মানে খাসির মাংসটা খাওয়া একদমই ছেড়ে দিয়েছি। আমার কাছে গন্ধ লাগে, কিন্তু এটাই আমি রাইসে কোনো গন্ধ পাইনি বিধায় আমি কাচ্চি খাচ্ছিলাম, মানে কাচ্চির জাস্ট পোলাওটুকু। এরপরে আমার পতিদেব তার প্রাণপ্রিয় কাচ্চি তার প্লেটে পরিবেশন করে নিল। এরপরে আমি যেটা অর্ডার করেছিলাম যে রোস্ট, সেটা দেখি সে নিয়ে নিচ্ছিল। তারপর ভাবলাম মনে হয় সেই খাবে, তারপরে দেখলাম না, সে খায়নি, সে আমার জন্যই রেখে দিয়েছে, আমাকে ভয় দিচ্ছিল। কিন্তু আমি এসবে ভয় পাই না, আমি আলু দিয়েই খেয়ে উঠতাম, আমাকে আর কি ভয় দেওয়ার চেষ্টা করেছিল। এরপরে এই যে আমার প্রিয় রোস্ট চলে এসেছে, এরপরে আমি রোস্ট দিয়ে খেয়েছি। আর এদের এই রোস্টটা না আমার বেশ মজা লাগে। সুন্দর কাচ্চির পিসটা চলে যাবে তার প্লেটে। এই যে তাকে আমার ভাগের যে কাচ্চির পিস ছিল সেগুলো আমি তাকে দিয়ে দিয়েছি। এরপরে আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। অনেকে বলবে যে কাচ্চি ভাইতে তো প্লেন রাইস ছিল, ওটা নিই নাই কেন? যেহেতু আমি কাচ্চি খাই না। কেন জানেন, আমি কাচ্চির এই রাইসটা খুব পছন্দ করি, ঠিক আছে? মাংস খাই না, তাতে কী হয়েছে, রাইসটা আমার কাছে ভালো লাগে, তাই আর কি প্লেন রাইসটা নেওয়া হয়নি। আমার আলু নেও, তোমার খাসি দাও। তারপর মোটামুটি আলু খাসির কম্বিনেশন শেষ হওয়ার পর আমার প্রিয় যেটা কাচ্চি ভাইতে লাগে, বাদামের শরবত। আপনাদের কার কার বাদামের শরবত ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমার তো কাচ্চি ভাইয়ের বাদামের শরবত সেই লাগে। এর জন্য আমি অর্ডার দিয়েছিলাম বাদামের শরবত, আর আপনাদের দাদা দিয়েছিল বোরহানি। এখন চলে এসেছে কাচ্চি ভাইয়ের মোস্ট ফেভারিট আইটেম, আমার ফিরনি। আর এটা যে এপ্রিল মাসের ভ্লগ, সেটা আমি মেয়াদ দেখে বুঝলাম যে 3 এপ্রিল দেওয়া, মানে এটা খুব পুরনো একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এই যে ফিরনির লুকিংটা দেখেছেন কি সুন্দর। তারপর আমি স্বাদ নিয়ে এই ফিরনি খেয়েছিলাম। যেহেতু এটা এপ্রিল মাসের ভ্লগ, আর এখানে কাচ্চি ভাইতে যাওয়ার মেইন উদ্দেশ্য ছিল আমরা পতেঙ্গাতে যাব। সেদিন শুক্রবার ছিল, তাই আমরা প্রথমে কাচ্চি ভাইতে গিয়েছি, এরপর চলে গিয়েছিলাম পতেঙ্গায়। এরপরে দেখুন, আমার বর দুটোই খাবে, মানে দুটোর কম্বিনেশনই তার চাই। বোরহানি প্রথমে শেষ করে ফেলেছে, তারপরে সে এখন ফিরনি খাবে। বাদামের শরবত তখনও একটু রেখে দিয়েছিল যে এটা সবার শেষে খাবে সে। এরপরে সে ফিরনি টেস্ট করছিল, আর সে বলতেছিল যে আসলে ফিরনিটাও খুব মজা, আসলে কাচ্চি ভাইয়ের সব কিছুই মজা লাগে। আর এখন দেখুন আমার কি কাজ, আসলে রেস্টুরেন্টে মশলা দিবে, আর সেই মশলা আপনি খাবেন, খাওয়ার পর যদি আপনি বাড়ি না নিয়ে আসেন তাহলে আপনি বাঙালি না। আমার জামাই কি বলছে শুনুন, সে বলছে না, এগুলো ভিডিও করা যাবে না, দেন এগুলো বাসায় নেওয়া যাবে না, মানুষ কি বলবে। কিন্তু আমি তো এটা বাসায় নিয়েই যাব, এটা আমি কারো কাছেই শুনবো না, কারণ যে যা ভাবার ভাবুক, কিন্তু এটা বাসায় আনতেই হবে, এটা ম্যান্ডেটরি। কিন্তু আমার জামাই বোঝার চেষ্টা করলো না। জামাই বলছে এগুলো দেখানো লাগবে, কিন্তু এগুলোই দেখানো লাগবে। হ্যাঁ, খাওয়া দাওয়া যেহেতু শেষ, এখন বিল দেওয়ার পালা। আমার বড় টাকা পয়সা গুনছে, এখন বিল পেমেন্ট করবে। বিল পে করে আমরা নিচে চলে আসলাম। নিচে গিয়ে পোলারের একটা নতুন আইসক্রিম দেখলাম, নতুন না, এটা বেশ পুরনো, স্ট্রবেরি ফ্লেভারের। এটা ট্রাই করতে চেয়েছিলাম আমি আর আমার পতিদেব, তাই আমরা এটা নিয়ে খাওয়াও শুরু করে দিলাম, কারণ এটা খুব মজা ছিল। খেতে খেতে আমরা পতেঙ্গা যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিলাম। এই তো এটাই ছিল মোটামুটি আজকের ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, দেখা হবে পতেঙ্গার ব্লগ নিয়ে। টাটা।